সবচাইতে মর্যাদাবান হওয়ার একটা বিরাট বড় দলিল। তথাপি আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রত্যেক মানুষকে সমান মর্যাদা দেননি, বরং এই মানুষের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা কারা বেশি মর্যাদা পান, কাদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন, وَيَرْفَعِ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنكُمْ وَالَّذِينَ أُوتُوا الْعِلْمَ دَرَجَاتٍ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এই মানুষের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমান কাকে বলে আমরা সকলে জানি, অন্তর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এক মাবুদ হিসেবে স্বীকার করে নেওয়া এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের হেদায়েতের জন্য যে বিধান কোরআন এবং হাদিস স্বরূপ আমাদের সামনে রেখেছে সেটাকে পূর্ণভাবে সঠিক বলে মেনে নেওয়া এবং ঈমানের যেগুলো মৌলিক আরকান আছে, মৌলিক স্তম্ভ আছে, বুনিয়াদ আছে, সেইগুলোকে অন্তরে বিশ্বাস করে সেটা স্বীকার করা, মুখে উচ্চারণ করা এবং সেই অনুযায়ী সেই আরকানগুলোকে আমলে বাস্তবায়ন করা। ঈমানের আমার ছয়টি আরকান রয়েছে, ইসলামের পাঁচটি রয়েছে, সেদিকে যাচ্ছি না, ওইদিকে গেলে আমার সেখানে সেগুলো কথা বলেই তো প্রসেস হয়ে যাবে। আমি বলছিলাম যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের মধ্যে আবার কিছু লোককে অন্যের তুলনায় বেশি মর্যাদা দান করেছে। তারা কারা, তাদের বৈশিষ্ট্য কি, তাদের গুণ কি, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই বলছেন। কারণ যে আমি যদি বলি তাহলে আমাদের নির্ণয় সমান হতে পারে না, আমাদের প্রত্যেকের বুদ্ধি কম বেশি রয়েছে। আমি কিছু বলবো, আপনি কিছু বলবেন, সে আবার কিছু বলবে। এই জন্যই দেখা যায় যে যারা সায়েন্সদান তারা আজকে একটি কথা বলছে, আবার এক বছর পর উল্টো হয়ে যাচ্ছে, কারণ সেটা মানুষ। কিছুদিন আগে বলছিল যে পৃথিবী স্থির রয়েছে, সূর্য স্থির আছে, পৃথিবী ঘুরছে। আবার কিছু বিজ্ঞানী বলছে যে সূর্য এবং নক্ষত্র জমিন সমস্ত জিনিস ঘুরছে। পরিবর্তন হলো তো কেন? এই জন্য যে মানুষের একটা রিসার্চ। এই জন্য কাদের মর্যাদা বেশি হওয়া উচিত এটা আমি আপনি যদি বিচার করি তাহলে কিন্তু মতভেদ সৃষ্টি হবে, সেটা বিশ্বাসযোগ্য হবে না। আপনারটা আমি বিশ্বাস করলাম না, আমারটা আপনি বিশ্বাস করলেন, এটা হতেই পারে। সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ঠিক নির্দেশনা করে বলছে যে তোমাদের মধ্যে কাদের মর্যাদা বেশি আমি বলছি সেটা শোনো, সেই অনুযায়ী যার মর্যাদা আমি বেশি বলবো সেটাকে তোমাদেরকে বেশি করে নিতে হবে, তোমাদেরকেও তাদেরকে মর্যাদা দিতে হবে। সেই বৈশিষ্ট্যগুলো কি? তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করেছেন এবং এবং যাদেরকে জ্ঞান দান করা হয়েছে, যাদেরকে কোরআনের জ্ঞান দান করা হয়েছে, যাদেরকে হাদিসের জ্ঞান দান করা হয়েছে, এক কথায় যাদেরকে ওয়াহির জ্ঞান দান করা হয়েছে, সে কোরআন হিসাবে হোক বা হাদিস হিসাবে হোক, এই দুই বৈশিষ্ট্য মানি লোকদের মর্যাদা আমি বৃদ্ধি করেছি। শুধু একটি পদ স্টেজ নয়, বরং কয়েকটি পদ, কয়েকটি দরজা, কয়েকটি অনেক ধাপ তাদেরকে বেশি করে দিয়েছি। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলার অত্র আয়াতে আমরা বুঝতে পারলাম যে মানুষের মধ্যে যারা ঈমান এনেছে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রতি এবং তাদের মধ্যে যারা ইলম অর্জন করেছে, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, তাদের অনেক মর্যাদা বেশি অন্যের তুলনায়। যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেনি, যারা ঈমান হারায়নি এবং তার সঙ্গে সঙ্গে করে হাদিসের জ্ঞান অর্জন করেনি, তাদের মর্যাদা তাদের তুলনায় যারা কোরআন হাদিসের জ্ঞান জানে না। অন্য জ্ঞানে গ্যারান্টি তো, অন্য জ্ঞান আছে, অঙ্কের জ্ঞান আছে, ইংরেজির জ্ঞান আছে, সায়েন্সের জ্ঞান আছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে কোরআন হাদিসের জ্ঞান নেই। যদি এমনটা হয় তাহলে কোরআন হাদিসের যারা মাস্টার তাদের মর্যাদা আল্লাহর নিকটে সবচেয়ে বেশি। একটা কথা আমি জোর করলাম, হয়তো কোনো সময় জানতে পারে যে যারা ইংরেজি মাস্টার, অঙ্কের মাস্টার, বিজ্ঞানের মাস্টার, তাদের তুলনায় এদেরকে আপনি বেশি মর্যাদা দান করলেন,
এটাকে জ্ঞান নয়, অবশ্যই জ্ঞান। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের চাইতে কোরআন হাদিসের জ্ঞানীকে বেশি মর্যাদা দান করেছেন। ইতিহাসে থেকে সংক্ষিপ্ত হয়ে নিয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আগমন হয়েছিল নবী হিসেবে, রাসূল হিসেবে, সেই সময় অবশ্য আরবি শিক্ষা অনেক তুঙ্গে ছিল। এমনকি আরবি ভাষার একজন সাহিত্যিকের নাম ইমরাউল কাইস, তার কবিতা স্বর্ণাক্ষরে লিখে আমাদের ঘোরানো ছিল। ঠিক ওই মধ্যে আরো 6 জনের, মোট 7 জনের, অর্থাৎ এত বড় কবি ছিল যে ইমরাউল কাইসের মতো আরবি ভাষার কবি এখন পর্যন্ত কেউ তৈরি হয়নি। এত বেশি আরবি ভাষার মধ্যে তারা জ্ঞানী ছিল। তারপরেও নবী আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করে তাদের আরবি জ্ঞান থাকা সত্ত্বেও আরবি জ্ঞানের সঙ্গে সঙ্গে তারা নিজের আত্মাকে শিরক কলুষিত করেছে, বিদাত কলুষিত করেছে। যাদের আখিরাতের উপর ঈমান ছিল না, রাসূলকে বিশ্বাস করেনি, আল্লাহর ইবাদতের সঙ্গে লাত ও উজ্জার ইবাদত করেছে, অথচ বিরাট বড় বড় প্রশ্ন। তারপরে তাদেরকে জাহেল মূর্খ বলা হয়েছে, মুশরিক বলা হয়েছে। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন হাদিসের জ্ঞান বিহীন যে সমস্ত জ্ঞান রয়েছে, সেই জ্ঞানের মধ্যে যদি শিরক যুক্ত হয়ে যায়, সেই জ্ঞানের মধ্যে যদি বিদাত যুক্ত হয়ে যায়, খোদা দ্রোহিত যুক্ত হয়ে যায়, তাহলে সেই জ্ঞান আল্লাহর নিকটে, আমাদের নিকটে জ্ঞান হলেও আল্লাহর নিকটে সেটা ভুল কথা। এই জন্য আমি বলেছি যে যারা আরবির মাস্টার, সঙ্গে সঙ্গে কোরআন হাদিসের মাস্টার, যারা কোরআন হাদিসের জ্ঞানী, কোরআন হাদিসের হাফেজ, সঙ্গে সঙ্গে তার ঈমান পূর্ণ হয়েছে, এদের মর্যাদা আল্লাহ তাবারক ওয়া তাআলা বৃদ্ধি করেছেন অনেকের তুলনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো পরিষ্কার করে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করে, কোরআনের শিক্ষা অর্জন করে এবং অপরকে শেখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, তোমাদের মধ্যে কোরআন যে শিখে এবং অপরকে শেখায়, সেই ব্যক্তি তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম। এটা কি বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেননি যে কোরআন যারা পড়েনি তারা একেবারে কাফের বা একেবারে গর্ত ভেঙে বলতে চান না। বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চাইছেন সেটা পড়ে যে আছে সেটাও ঠিক, কিন্তু এদের মধ্যে সবচেয়ে উত্তম কে হবে? প্রত্যেক জিনিসের মধ্যে নাম্বার রয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড রয়েছে, তাদের মধ্যে আমার ফার্স্টের মধ্যে আমার সবচেয়ে বেশি ভালো রয়েছে, মুমতাজ রয়েছে। তো ওই মতোই কেউ বাংলা শিখলো, কেউ হিসাব শিখলো, অঙ্ক শিখলো, ম্যাথামেটিক্স শিখলো, বিভিন্ন বিষয়ের উপর শিক্ষা অর্জন করলো, আর একজন ব্যক্তি কোরআন হাদিসের চর্চা করলো, কোরআন হাদিসের জ্ঞান শিখলো। এদের মধ্যে কি আল্লাহর নিকটে সবচেয়ে ভালো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম ব্যক্তি যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করে এবং অপরকে শিক্ষা দান করে। এখানে একটি হাদিস আরো স্মরণ করে জাগ্রত হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জন্য হয়তো বলেছেন একটি হাদিসের মধ্যে, একটি ঘটনাকে সামনে রেখে ঘটনাটা সংক্ষিপ্তভাবে বলছি, যে কিছু সাহাবা কেরাম এক অভিযানে গিয়েছিলেন। তো বলতে পথে কিছু লোকের কাছে বলেছিলেন যে আমাদের পোশাক সম্পদ শেষ হয়ে গেছে, ওই সেই জন্য আপনাদের কাছে আমরা মেহমান হিসেবে আমাদেরকে আপনারা মেহমান হিসেবে গ্রহণ করুন। তারা গ্রহণ করেনি, যেহেতু তারা মুসলিম ছিল না। সেই দিন সেই রাত্রে তাদের সন্তানকে কিছু কিছু বিছাতে বা সাথে দংশন করে। এবারে তাদের মধ্যে কে তাকে মন্তব্য দিয়ে তাকে সেবা দান করবে, সেবা করবে, সেবা ভালো হবে, তাদের মধ্যে ছিল না। তাদের স্মরণে আসলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সে দাবি বলে তার সহচর, তার সাহাবীরা আমাদের এখানে এসেছে। তো তাদেরকে জিজ্ঞেস করা হোক, তাদের মধ্যে যদি কোনো মন্তব্য জানা থাকে তাদেরকে জানা হবে। বলা হলো যে আমাদের সর্দার সাহেবকে সামনে বা কিছুতে দংশন করেছে, তাদের মন্তব্য আমাদের একটু জানা আছে ভালো করার জন্য। একজন সাহেব বললেন যে আমার জানা আছে। তখন সূরা আল ফাতিহা পড়ে তার বিষ শেষ হয়ে গেল। সূরা ফাতিহা পড়ে সাতবার পড়ে মুক্তা হলো, শেষ হয়ে গেল, ভালো হয়ে গেল। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছিলেন যে সূরাতুল ফাতিহা সেবা বিকুল্লাহ নাই, যে সূরা ফাতিহা প্রত্যেক অসুখের জন্য সেবা। এই হাদিসটি সে সাহাবা জানা রয়েছে।
সেখানে প্রয়োগ করা হলো, সেখানে আলহামদুলিল্লাহ ভালো আরম্ভ হয়ে গেল। তারপর ওরা খুশি হয়ে 30টা বকরি দান করলেন। সেই 30টা বকরি আবার সেটা খাওয়া যাবে কিনা, সূরা ফাতিহা বা কোরআনের দ্বারা কোনো মানুষকে ঝাড়ফুঁক করে সে পয়সা নেওয়া যাবে কিনা মতভেদ সৃষ্টি হয়ে গেল। আমরা তো সেটা ভাবি না সাহাবায়ে কেরামদের মতো পয়সা আসতেই হলো, কিন্তু সাহাবাদের মধ্যে যদি ঈমান আমাদের তুলনায় অনেক বেশি ছিল, তাই সেটা ঠিক হবে না খাওয়া মতভেদ হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এসে বললেন, আল্লাহ রাসূল এই মতো আমাদের ঘটনা ঘটেছে, তো আমরা সেটা খাইনি, সেটা যদি জায়েজ হয় হালাল হয় তাহলে খাবো, অথবা খাবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অবশ্যই হালাল। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা যদি বকরি এখন পর্যন্ত বেঁচে থাকে তাহলে আমার একটু ভাগ লাগাও। তো সাহাবায়ে কেরামরা খেলেন। সেই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কথা বলেছিলেন যে ইন্না হাক্কা মা আখাযতুম আলাইহি আজরা কিতাবুল্লাহ, রাওয়াহুল বুখারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত জিনিসের তোমরা বিনিময় নিয়ে থাকো বা যে সমস্ত জিনিসের বিনিময় গ্রহণ করা হয়, তার মধ্যে সবচেয়ে বেশি বিনিময় গ্রহণ করার অধিকার রয়েছে কিতাবুল্লাহ। অর্থাৎ যে সমস্ত আমরা শ্রম দিয়ে শিক্ষাদান করি বা আরো কিছু দিয়ে যে কোনো জিনিস আমরা শ্রম দিয়ে বিনিময় হাসিল করি, আর সেই বিনিময়টা হালাল, জায়েজ, তাইয়্যিব, তার মধ্যে সবচেয়ে বেশি অনাধিকার পয়সা নেওয়া সেটা হচ্ছে কিতাবুল্লাহ। এই জন্য কোরআন শিক্ষা দিয়ে কোরআন শিক্ষা দিয়ে পয়সা অর্জন করে আলহামদুলিল্লাহ খুবই ভালো, বরং অনেক বেশি অগ্রাধিকার রাখে। সেই জন্য অবশ্য সঠিক যে যারা বিভিন্ন বিষয়ের মাস্টার, তার মধ্যে যারা কোরআন হাদিসের মাস্টার, কোরআন হাদিসের জ্ঞানী, কোরআন হাদিসের হাফেজ, তাদের বেতন অন্য মাস্টার তুলনায় বেশি হতে হবে। তবে আপনার ইমানের পরিচয় সঠিক হবে, তবে আপনি কোরআনকে বেশি ভালোবাসবেন। যে কোরআনকে এই পৃথিবীতে গাইড করার জন্য এসেছে, যে কোরআনের কোনো গ্রন্থ পৃথিবীর মধ্যে নেই, আদি মানবী সমাজ থেকে শেষ মানুষ পর্যন্ত শেষ রসুল পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য যত গ্রন্থ অবতীর্ণ করেছেন তার মধ্যে সবচাইতে পারফেক্ট, সবচাইতে যুগোপযোগী এবং মানুষের পারফেক্ট হেদায়েত দিতে পারে সেটা হচ্ছে কোরআন। যে কোরআনের মর্যাদা সবচাইতে বেশি, যে কোরআনের মর্যাদা সবচাইতে বেশি, সেটা শিক্ষা দিয়ে তার আলেমের মর্যাদা আমাদের আপনার কাছে সবচেয়ে কম হয়ে যায় কেমন করে। আর তারপরে যদি আমি দাবি করি যে আমার ইমান বেশি, আমি ইমান আল্লাহর উপর রাখি, তাহলে এটা কিন্তু আপনার কথার মধ্যে, আপনার আকীদার মধ্যে, কথার মধ্যে সামঞ্জস্যতা হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে তার ইমান পূর্ণ হতে পারে না। তাই আমার ইমান যদি আল্লাহর সামনে বেশি পরিচয় দিতে চাই যে আমার ইমান অবশ্যই রয়েছে, তোমাকে আমি ভালোবাসি আল্লাহ, তাহলে কালামুল্লাহ শিখানো যেমন সবচেয়ে বেশি ফজিলতময়, তেমন শিক্ষা দান করা ফজিলতময়, এবং তার দ্বারা পয়সা নেওয়া সবচেয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো বেশি দাম দিতে হবে। এবং আরেকটা জিনিস যে এই কোরআন যেহেতু মানুষের হেদায়েতের জন্য এসেছে, সার্বিক দিক দিয়ে শুধু ইবাদত, নামাজ, রোজা, যাকাত, হজ নয়, বরং ইবাদতের সঙ্গে সঙ্গে মুআমালা, বিচার, রাষ্ট্র পরিচালনা, ব্যবসা পরিচালনা, সার্বিক দিক দিয়ে হেদায়েত দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন। এই কোরআনের শিক্ষা বাদ দিয়ে, কোরআনের বিধান বাদ দিয়ে আমরা যদি অন্য গ্রন্থ দিয়ে মানুষের তৈরি করা সংবিধান, মানুষের রচিত সংবিধান দিয়ে, দর্শন দিয়ে যদি আমরা নিজের শাসন পরিচালনা করি, ব্যবসা পরিচালনা করি, ব্যক্তি পরিচালনা করি, মসজিদ মাদ্রাসা পরিচালনা করি, তাহলে সেটা কিন্তু ইমানের বিরুদ্ধে কাজ হবে। সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ তাআলা তিনটি আয়াতের মধ্যে বলেছেন, তিন রকম করে আল্লাহ তাআলা বলেছেন, ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি কোরআনের দ্বারা ফয়সালা করবে না সেই ব্যক্তি জালিম, যে ব্যক্তি কোরআনের দ্বারা ফয়সালা করবে না সেই ব্যক্তি ফাসিক, সেই ব্যক্তি কাফের। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। এই জন্য যে আমি আল্লাহ তাআলার উপর বিশ্বাস করার পর, আমি কোরআনকে বিশ্বাস করার পর, কোরআনকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের হয়েছে মানুষের হেদায়েতের জন্য বিশ্বাস করার পর, আমি যদি কোরআন বাদ দিয়ে মানব রচিত বিধান দিয়ে আমি যদি ফয়সালা বিচার করি, তাহলে সেটা তো আল্লাহকে বিশ্বাস করা হবে না, আল্লাহকে রাখা হবে না,
আল্লাহ বুঝে আল্লাহকে বলছেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আর তার কথাকে মানছেন না, আর তার বিচারকে মানছেন না, তার ফয়সালাকে মানছেন না, তাহলে এটা ইমানের পরিচয় অবশ্যই নয়। একটি ঘটনা আপনাদের সামনে বলা হয়ে গেল যে সাহাবা কিরাম যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেছিলেন এবং এই বিশ্বাসের মাধ্যমে কোরআন হাদিস শিখে এমন ভাবে শিখেছিলেন, কিভাবে তা শিখেছিলেন যে যে শিক্ষা দ্বারা সারা পৃথিবীকে তারা পরিচালনা করেছে। তৎকালীন যে পৃথিবী ছিল তার মধ্যে 3 ভাগের 2 ভাগ মুসলমানদের হস্তগত হয়েছিল কিসের জন্য? তারা আমাদের মতো মুখে বলছিলেন, অন্তর বলছিলেন, মুখে বলছেন, কাজ করছিলেন তেমনটা ছিল না, বরং তারা শিক্ষার সঙ্গে সঙ্গে কোরআনের যে দাবি, হাদিসের যে দাবি, তারা সেটা পূর্ণ সম্পর্ক করেছে, পূর্ণ ভালোবাসা দিয়েছে। এটা কথা আপনাদের সামনে একটা ঘটনা বলছি, তাহলে ছোট্ট একটা ঘটনা বুঝতে পারবেন যে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে উনি মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন হজ করার জন্য। রাস্তাটাতে এক উসফা বলে একটি জায়গা, উসফা, এটা মক্কা থেকে 80 কিলোমিটার দূরে। সেখানে গিয়ে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজের এমসিকে দিয়ে, নিজের পিয়নকে দিয়ে ডেকে পাঠালেন মক্কার গভর্নরকে, যার নাম হচ্ছে নাফি বিন হারিস। নাফি বিন হারিস উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাধারণ সাক্ষাৎ করার জন্য উসমান পৌঁছে গেলেন। উসমান যখন পৌঁছে যান তখন নাফি বিন হারিসকে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নাফি বিন হারিস, তুমি তোমার পিছনে তোমার ইসলামের সিদ্ধ, তুমি তোমার নিয়ামত, তুমি তোমার খলিফা, গভর্নর, নায়ক গভর্নর কাকে বানিয়ে এসেছো, তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছো, আপনি কাবুলি বাকিতে থাকবে। এই সময়ে এই পর্বে তুমি মক্কা ফিরে জন্য কাকে দায়িত্ব নিয়ে এসেছো? তখন নাফি বিন হারিস বলছেন, হে আমিরুল মুমিনিন, আমি আমার পিছনে আব্দুর রহমান বিন আরসা নামক একজন সাথী, একজন আজাদকৃত মানুষকে দায়িত্ব দিয়ে এসেছি। আজাদকৃত অর্থাৎ তার আগে গোলাম ছিল, দাস ছিল, তারপরে তাকে স্বাধীন করা হয়েছে, সে ব্যক্তিকে আমি এই দায়িত্বটা দিয়ে এসেছি। আমিরুল মুমিনিন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যেহেতু উনি সবচাইতে পাওয়ারফুল ছিলেন, আর কোরআন হাদিসকে বাস্তবায়ন করার জন্য অগ্রিম থাকতেন, সেজন্য উনি একটি কথা বলে ফেললেন যে হে নাফি বিন হারিস, তুমি মক্কার মধ্যে একটি শিক্ষিত, মক্কার মধ্যে একটি বড় জায়গাতে যেখানে অনেক বড় বড় শিক্ষিত লোক আছে, বয়স বংশের লোক আছে, অনেক শিক্ষিত লোক আছে, তাদের মধ্যে তুমি আব্দুর রহমান বিন হামসা এক আজাদকৃত মানুষকে তুমি এই দায়িত্ব অর্পণ করে এসেছো, এটা কি তোমার সমর্থন হয়েছে? এটা কি উচিত হয়েছে, না ঠিক হয়েছে? তখন নাফি বিন হারিস বলছেন, হে আমিরুল মুমিনিন, আমি এমনি তাকে দায়িত্ব দিইনি, যদি তো সে আজাদকৃত গোলাম, যদি তো সে আব্দুর রহমান বিন হামসা, যদি তো সে তার বংশ প্রবংশ নয়, বয়সের কোন সন্তান নয়, কিন্তু তার মধ্যে হুয়া আলিমুন বিত-তাফসীর ওয়া আলিমুন বিল-ফারাইজ, তথাপি তার মধ্যে কোরআনের জ্ঞান রয়েছে, তার মধ্যে জমি বন্টনের জ্ঞান রয়েছে, এই দুটি জ্ঞান তার মধ্যে অনেক বেশি রয়েছে বলে আমি তাকে এই দায়িত্ব অর্পণ করে এসেছি। তখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তুমি যথাযথ সঠিক কাজ করেছো, উনি ভুল বললেন না, বললেন এই জন্য আমার নবী যখন এই জন্য তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াহদি বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াজরু বিহি আখারিন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি বলতে শুনেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়াহদি বিহাদাল কিতাবি আকওয়ামান, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই কোরআনের মাধ্যমে কোন একটি সম্প্রদায়কে, কোন একটি দলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা উচ্চ শিখরে, মানবিক উচ্চ শিখরে তাকে হাসিল করেন, তাকে অনেক মর্যাদা করেন, আর এই কোরআনের দ্বারা আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটি সম্প্রদায়কে তুচ্ছ করে দেন, তাকে পদদলিত করে দেন। এটা কেমন করে? কোন সম্প্রদায় কোরআনকে বিশ্বাস করে, তার উপরে তাকে শিক্ষা লাভ করে, শিক্ষা নিয়ে শিক্ষা লাভ করে, তার ফয়সালা নিয়ে, তার হাকামকে নিজের জীবনে বাস্তবায়ন করে, তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা সেই সম্প্রদায়কে আল্লাহ তাবারাক ওয়া তাআলা অনেক বড় মর্যাদা দান করে। এবং কোরআন হাদিস যারা শিখায় না এবং কোরআন হাদিস মোতাবেক নিজের জীবন পরিচালনা করে না,
আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন মাধ্যমে তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীর মধ্যে তুচ্ছ করে দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নূরের মধ্যে একটা আয়াতের মধ্যে বলছে যে ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইয়াসতাখিলুন্নাহুম ফিল আরদি কামা ইসতাখলাফা আল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লায়ুমাক্কিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম ওয়া লায়ুবাদদিলান্নাহুম মিন বা'দি খাওফিহিম আমনা। এই আয়াতের সারাংশ হচ্ছে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে যে আল্লাহ তাবারক ওয়াদা করেছে চুক্তি করে নিয়েছেন মুসলমানদের সঙ্গে ইমান যারা এনেছে তাদের সঙ্গে ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের মধ্যে যারা ঈমানী এবং তোমাদের মধ্যে যারা নেক আমল করে তাদের জন্য আল্লাহ তাআলা তাদের সঙ্গে ওয়াদা করেছেন যে পৃথিবীর মধ্যে তোমাদেরকে স্থায়িত্ব দান করবো, এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে শাসন দান করবো, এই পৃথিবীর মধ্যে তোমাদেরকে খেলাফত দান করবো এবং এই খেলাফত দান করলে তোমাদের এই পৃথিবীটা তোমাদের জন্য আমার শান্তি হয়ে যাবে এবং সেই আমল অশান্তিময় জায়গায় তোমরা আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কারো শিরক করবে না। তাহলে এই কথাগুলো আল্লাহ তাবারক ওয়া তাআলা এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা চাইতে এই পৃথিবীর মধ্যে কোনো কথা সঠিক বোঝা সত্য হতে পারে না। তাহলে তারপরেও আমরা আজকে শান্তি আমাদের মধ্যে শান্তি কেন নয়, আজকে গোটা পৃথিবীকে স্মরণ করুন বা এই মিডিয়ার মধ্যে জানতে পারছেন যে মুসলমানদের সংখ্যা খ্রিস্টানের বরাবর দ্বিতীয় সংখ্যা এবং মুসলমানদের রাষ্ট্র অন্যান্য জাতির চাইতে বেশি রাষ্ট্র, তারপরে মুসলমানরা আজকে কেন পরিচালিত হচ্ছে এই জন্য ভেবে নিতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন না এই জন্য এই মুসলমানরা যথাযথ ঈমান আনতে পারেনি, মুসলমানরা নেক আমল করতে পারেনি, নতুবা আল্লাহ তাবারক ওয়া তাআলা যেভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে যেভাবে ওমর ওসমান আলীকে যেভাবে খেলাফত দান করেছেন সেইভাবে আমাদেরকে দান করেনি। নেই হাদিসে চলে গেছে অর্থাৎ আমাদের ঈমান আমাদের দুর্বল হয়ে গেছে, আমাদের নেক আমল নেই, আমরা কোরআন হাদিস পড়া নিজের জীবন পরিচালনা করছি না। নতুবা এই কোরআনের এত বেশি মর্যাদা সেটা হাদিস বলে ছেড়ে দিচ্ছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এত বেশি মর্যাদা যে কোনো ব্যক্তি এই পৃথিবীর মধ্যে যত গ্রন্থ আছে সেই সমস্ত গ্রন্থ যদি আপনি তিলাওয়াত করেন তাহলে কোনো নেকি পাওয়া যাবে না। কিন্তু কোরআনের এত বেশি মর্যাদা যে কোরআনের অর্থ যদি আপনি না বুঝেন, কোরআন বুঝে পড়তে হবে আলহামদুলিল্লাহ বেশি কি পাওয়া যাবে, কোরআনের বুঝে পড়তে হবে তার আহকামকে নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে ঠিক, কিন্তু কোরআন যদি আপনি নাও বুঝতে পারেন, কোরআন যদি আপনি বুঝতে না পারেন আর না বুঝে যদি কোরআন তিলাওয়াত করেন তাহলে প্রত্যেকটা বর্ণে প্রত্যেকটা শব্দে প্রত্যেকটা বর্ণে আল্লাহ তাবারক ওয়া তাআলা 10 থেকে আনা করবে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে এই মর্যাদা কোরআন ছাড়া আর কোনো গ্রন্থের মধ্যে নেই, এত মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফাহুয়া আশরুন ওয়া আশরুন আমসাল বিহাসান ফারিহা ওয়া হাসানাত বিহাসান ফারিহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন থেকে একটি বর্ণ পড়লো তার জন্য 10 নেকি এবং প্রত্যেক নেকি আল্লাহ তাআলা 10 বাড়িয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা আমালু বিল হারফুন ওয়ালাকিন হারফুন লা হারফুন মিন হারফুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি বলছি না কোরআন ইমতিহান বরং আলিফ ইমতিহান লা ইমতিহান মিন ইমতিহান। তাহলে যেই গ্রন্থ এত মর্যাদা যে তার একটি বর্ণ লেখার অক্ষর পড়লে 10 নেকি এবং আমাদের অন্য একটি হাদিসে কোরআনে আসছে যে সেই 10 নেকি আল্লাহ তাআলা তার হাদিসের সামনে রেখে তার সত্যটাকে সামনে রেখে আমার শাস্ত্র গ্রন্থ বাড়িয়ে দেন। তো যেই গ্রন্থের এত বেশি মর্যাদা তাকে আমরা পিছনে কেন ছেড়ে রেখেছি? আসলে না প্রথমে আমরা যদি আমরা কোরআনকে ওই মতন সামান্য মাত্র মানি, কোরআন সমাজের মতো আমরা মানতে মানি, তাহলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা যে মতো আমাদের অতীত ভবিষ্যৎ অতীত উজ্জ্বল ছিল সেই মতো আমাদের ভবিষ্যতে উজ্জ্বল হয়ে যাবে, এটা কেউ করতে পারবে না, কারণ এটা আল্লাহ তাআলা। আরেকটি হাদিসের মধ্যে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন হাফিজ কোরআন পড়েছে যে সামনে কোরআন তাকে বলা হবে ইকরা ওয়ারাত্তিল কামা তুরাতিল ফিদ দুনিয়া, তুমি পড়ো এবং সেই মতো দুনিয়াতে খুব কিরাম টেনে পড়তেছে এবং টেনে পড়ো, আমার জান্নাতের মধ্যে উপরে দরজা তুমি চলতে থাকো, যেখানে তুমি আটকে যাবে সেখানে তোমার প্রচুর মর্যাদা সেখানে পাবেন না। তাহলে এত বেশি মর্যাদা, এমনকি যারা কোরআন পড়ে শিক্ষা দেয় তার বাপকে ও তার পিতামাতাকে তাজ পড়ানো হবে, সেই তাজটি হাসরের ময়দানে তার এত উজ্জ্বল হবে, এত আলোকময় হবে যে তার সামনে সমস্ত লোকের আলোক ফিকা হয়ে যাবে, দুর্বল হয়ে থাকবে, সবাই জিজ্ঞেস করবে ব্যাপার কি? তখন সে বলা হবে তার নিজের ছেলেকে নিজের মেয়েকে তাকে হাফিজ করেছিল এবং তাকে কোরআন পড়িয়েছিল, তাহলে তার প্রার্থনাই এত বেশি মর্যাদা। তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা বুঝতে পারছি
যে কোরআনের সার্বিক দিক দিয়ে অনেক মর্যাদা রয়েছে, সেই মর্যাদাটা আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সার্বিক দিক দিয়ে। নিজে পড়ে নিজের ছেলেদেরকে পড়িয়ে তার বিধানের উপরে আমল করে এইভাবে যদি আমরা আমল করি ইনশাআল্লাহ আজিজ, আমাদের ইহকাল পরকাল সুখময় হবে ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ তাআলা অবশেষে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আমল করার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীম।